السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার এবং কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সকলেই দরুদ ও সালাম পাঠিয়ে দিই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দু, আমি আপনাদের খেদমতে সূরাতুল মুদ্দাসসির থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াতের আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি আপনাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে এই হাদিসের আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, এই কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামীদের সম্পর্কে বলা হয়েছে এবং জাহান্নামীরা জান্নাতীদেরকে উত্তর দিবে। এই জাহান্নামীরা জাহান্নামে কিসের কারণে গেল, কোন কাজের বিনিময়ে জাহান্নামে গেল, জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে
জাহান্নামীরা উত্তর দিবে তারা কোন কোন কাজের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দিয়েছেন। এখানে জাহান্নামীরা চারটি কারণে জাহান্নামে যাবে। এই চারটি কারণ এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যারা এখনো ঘোরাফেরা করতেছেন রাস্তাঘাটে, আমরা অতি শীঘ্রই এই সুন্দর একটা মজমা প্যান্ডেলের ভিতরে আমরা সকলেই আসি এবং এই কোরআনুল কারীম থেকে যে আলোচনা হয় এই আলোচনাগুলো আমরা শুনব। শয়তানের ধোঁকায় আমরা যারা এখনো ঘোরাফেরা করতেছি, আমরা অতি শীঘ্রই আমরা প্যান্ডেলের মধ্যে উপস্থিত হই। সম্মানিত উপস্থিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটি ব্যক্তিকে তার কৃতকর্মের মধ্যে আবদ্ধ করা হবে, আবদ্ধ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, যে তারা ব্যতীত, ডান ব্যক্তিগণ ব্যক্তিওয়ালারা ব্যতীত, যারা জান্নাতে যাবে তারা ব্যতীত, যারা পাপী, যারা গুনাহগার, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন ভাবে পাকড়াও করবে, কঠিন ভাবে তাদেরকে আল্লাহ তাআলা ধরবেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, যে ডান ব্যক্তিগণ ব্যতীত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যে তারা জান্নাতীরা একে অপরের জিজ্ঞাসাবাদ করবে, আলোচনা করবে। যে কাদের সম্পর্কে আলোচনা করবে, জিজ্ঞাসা করবে, এই সম্পর্কেও কোরআনুল কারীমে বলে দিলেন, আলিল মুজরিমিন, জান্নাতীরা একে অপরে আলোচনা করবে, জিজ্ঞাসাবাদ করবে। আলিল মুজরিমিন, জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামী ভাইরা, তোমাদেরকে কোন জিনিসে এই জাহান্নামের মধ্যে, সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, হে বন্ধু, দুনিয়ায় থাকা অবস্থায় দুজনে একসাথে চলেছি, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ তাআলার হুকুম বিধান ঠিক মতন আমি আদায় করেছি, তোমরা তো আমাদের সাথে চলেছো, তোমরা তো আমাদের সাথে থাকছো, একসাথে ঘুমাইছি, একসাথে খাইছি, একসাথে চলাফেরা করেছি, তবু তোমাদের কেন, কোন কাজের বিনিময়ে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? সেই জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সেই জাহান্নামীরা বলবে যে আমরা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আল্লাহর ইবাদত, নামাজ, সালাত আদায় করতাম না। এখানে জাহান্নামীরা বলল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ পড়তাম না, আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতন আদায় করতাম না। এখানে একটা কথা হলো যে মিনাল মুসাল্লিন, এখানে মুসাল্লিন কাকে বলা হয়? যারা সপ্তাহে একবার মসজিদে এসে নামাজ আদায় করে তাদেরকে মুসল্লি বলা হয় না। যারা বছরে দুইবার ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলা হয় না। তাদেরকে মুসল্লি বলা হয় যাদের দিল সর্বক্ষণ সর্ব অবস্থায় আল্লাহর বিধান, আল্লাহর ইবাদত পালন করার জন্য সব সময় মসজিদের দিকে থাকে, যাদের দিলটা মসজিদের সাথে সম্পর্ক থাকবে। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করার পরে মাঠের মধ্যে কাজ করার জন্য গেল, তখন তার দিলের মধ্যে একটা কথা ছিল যে কখন জানি মসজিদের মাইক থেকে মুয়াজ্জিনের আজানের ধ্বনি আসে, সে আজানের অপেক্ষায় থাকে। তৎক্ষণাৎ জমিনের সমস্ত কাজগুলো ত্যাগ করে, বর্জন করে আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে আসে। এইভাবে বিভিন্ন ধরনের কাজ কর্ম থেকে যখন মসজিদ থেকে আজানের ধ্বনি আসবে, আজানের আওয়াজ আসবে, আসা মাত্রই
তার সমস্ত কাজকর্ম বন্ধ করে বাদ দিয়ে আল্লাহর বিধান পালন করার জন্য মসজিদে আসবে, ওই সমস্ত লোকদেরকে মুসল্লি বলা হয়। ওই সমস্ত মানুষদেরকে মুসল্লি বলা হয় যারা সব সময় সর্বদা তাদের দিল মসজিদের সাথে সম্পর্ক থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাসরের ময়দানে, কঠিন মুহূর্তের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলার আরশের ছায়ার মধ্যে আল্লাহ তাআলা জায়গা দিবেন। ওই সমস্ত ব্যক্তি যাদের দিল সর্বদা সর্বক্ষণ মসজিদে ছিল। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলার আরশের ছায়ার মধ্যে জায়গা দিবেন। আল্লাহ তাআলা আরশের ছায়ার মধ্যে জায়গা দিবেন। এর জন্য সম্মানিত উপস্থিত হাজিরিন, আমাদেরকে মুসল্লি হতে হবে। আমাদের কি হতে হবে? মুসল্লি হতে হবে। মুসল্লি এমন মুসল্লি হবো যেরকম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে নামাজ পড়েছেন, নামাজকে গুরুত্ব দিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে নামাজের প্রতি গুরুত্ব ছিল, নামাজ পড়েছিল, ঠিক আমাদের ওইভাবে নামাজ পড়তে হবে, আমাদের ওই রকম মুসল্লি হতে হবে। তাদের এক নাম্বার কারণ হলো জাহান্নামীদের, যে তারা দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ পড়তো না, নামাজ পড়ার জন্য মসজিদে গেলত না, নামাজের গুরুত্ব দিত না, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর বিধানকে প্রাধান্য দিত না। দুই নাম্বার কারণ, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলতেছে, দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। সেই জাহান্নামীরা জান্নাতীদেরকে বলতেছেন, ও জান্নাতি ভাইরা, আমরা দুনিয়ায় থাকা অবস্থায় ফকির মিসকিনদেরকে খাওয়াইতাম না, খাওয়ার আগ্রহ ছিল না, খাওয়াইতাম না, তাদেরকে ডেকে এনে বাড়িতে খাওয়াইতাম না। জানতাম যে তারা গরিব, তারা মিসকিন, তারা চলতে পারতেছে না, দিনে আনে দিনে কামাই করে রাতে শেষ, তারা জীবন যাপন করতেছে খুব কষ্ট করে, তারা মিসকিন আমি জানি, তবু আমি তাদেরকে কোন সাহায্য করতাম না, খাওয়াইতাম না, মিসকিনদেরকে খাওয়াইতাম না, পড়াইতাম না, কিছু করতাম না। দুই নাম্বার কারণ, যে তারা মিসকিনদেরকে কি করতো না, খাওয়াইতো না। এখন দেখা যায় বর্তমান জামানায় অনেক মানুষ আছে, অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, তারা কি করে না, ফকির মিসকিনদেরকে দাওয়াত দেয় না, খালি দাওয়াত দেয় বড় লোকদেরকে, ধনীদেরকে দিলে সম্পর্ক ভালো থাকে, গরিবদের মিসকিনদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায় না। এটা আজকে বর্তমান জামানায়, বর্তমান সময়ের নীতিরীতি। আমাদের নীতিরীতি আদর্শ তো এরকম হওয়ার দরকার ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের সময় বলে দিয়ে গেছেন, তোমরা মুসলমান, মুসলমান ভাই ভাই, সে গরিব হোক আর ধনী হোক, তোমার ভাই, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। এই জন্য তোমার বাড়ির পাশে অনেক গরিব চলতে পারে না, খাইতে পারে না, তুমি তাকে দাওয়াত দিবা না, তুমি তাকে খাওয়াইবা না। এটা কেন রে বন্ধু? এটা কেন রে মুসলমান? তোমার আদর্শ তো এরকম হওয়ার দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অবলম্বন করার দরকার। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবদেরকে, মিসকিনদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতেন, গরিব দুঃখী এবং মিসকিনদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতেন ডেকে ডেকে। সুবহানাল্লাহ। এই আদর্শ আমাদের ভিতরে থাকতে হবে, এই আদর্শ আমাদের ভিতরে থাকতে হবে। যদি না থাকেন তাহলে আপনি কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবেন? আর যদি আদর্শ যদি আপনার না থাকে তাহলে জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। আপনি এই কারণে আপনি জাহান্নামে যেতে পারেন, জাহান্নামে যাবেন। দ্বিতীয় নম্বর কথা, এটা বলতেছে জাহান্নামীরা, আমরা গরিব দুঃখীদেরকে খাওয়াইতাম না, তাদেরকে আমরা অপমান করতাম, তাদেরকে কোনো কিছু আমরা কি করতাম না, খাওয়াইতাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। সেই সাহাবী আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীটা প্রশ্ন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকের হাব ভাব দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বুঝতে পেরেছেন যে ওই ব্যক্তি, ওই সাহাবীটি আমার কাছে কোন প্রশ্ন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হলেন রূহানি ডাক্তার, সবকিছু জানেন, সবকিছু বুঝতে পারেন। সাহাবীদের চেহারা দেখে, সাহাবীদের ব্যবহার দেখে, সাহাবীদের আচার আচরণ দেখে, কথাবার্তার মাধ্যমে সবকিছু বুঝতে পারেন। তখন ওই সাহাবীটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম কাজ কোনটি, আমল কোনটি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি বেশি বেশি ছোট বড় সবাইকে সালাম দিবে, আর হলো 2 নাম্বার হলো যে বেশি বেশি অভাবগ্রস্তদেরকে খানা খাওয়াইবে, খালি খানা খাওয়াবে, দাওয়াত দিয়ে কি করবেন? খানা খাওয়াবেন দাওয়াত দিয়ে। এটা ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বোত্তম ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন যে ওই সাহাবীর ভিতরে কোন রোগটা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন সেই হিসাবে যে তুমি বেশি বেশি খাওয়াবে, মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবে। আর যদি বেশি বেশি যদি দাওয়াত দিয়ে খাওয়াও, তাহলে কাল কিয়ামতের ময়দানে যদি গরিব মিসকিনদেরকে যদি খাওয়াও, কাল কিয়ামতের ময়দানে তোমরা আমার সাথে, আমার সাথে হাসর নাসর হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে এতিম ছিলেন। কথা বলেন, কি ছিলেন? এতিম ছিলেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা এতিমের সাথে চলবে, এতিমের সাথে উঠবে বসবে, তাদেরকে খাওয়াবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমার সাথে হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আমার সাথে হাসর নাসর হবে যারা ইতিমের সাথে মায়া মহব্বত করে, ইতিমের সাথে ভালো মহব্বত করবে, ভালোভাবে কথাবার্তা করবে, তাদের সাথে লেনদেন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাসর নাসর হবে। সম্মানিত উপস্থিতি হাজির, এই জন্য আমাদের কি করতে হবে? যে জাহান্নামীরা তারা কি করতো না, যে গরিব মিসকিনদেরকে খাওয়াইতে না। এই চরিত্র ছিল আবু জাহেলের, নাউযুবিল্লাহ। এই চরিত্র কার ছিল? আবু জাহেলের ছিল। এই চরিত্রটা আবু জাহেলের ছিল। এখন যারা গরিব মিসকিনদেরকে খাওয়ায় না, খালি বড়লোকদেরকে, ধনীদেরকে খাওয়ায়, তাহলে মনে করবেন, চিন্তা করবেন যে ওই সমস্ত ব্যক্তিরা আবু জাহেলের আদর্শ অবলম্বন করতেছে। কথা বলে ঠিক কিনা? বিয়ের মধ্যেও সেটা তারা ধনীদেরকে দাওয়াত দেয়, একজন ইতিম সন্তানদেরকে দাওয়াত দেয়। বাড়ির পাশে এমনও আমরা নজির পাই, এমন আমরা কথা শুনি যে বাড়ির পাশে অনেক বড় বিয়ে হচ্ছে, বাড়ির পাশে ইতিম সন্তান আছে, বাপ নাই মা নাই, অথবা মা নাই বাবা নাই, অথবা মা আছে বাবা নাই, ভালো মন্দ খাইতেও পারে না, প্রতিদিন কি করতে পারে না, ভালো মন্দ খাইতেও পারে না, ওই রকম টাকা পয়সা নাই, মিসকিন গরিব হালত, টাকা পয়সা কিছুই নাই, কিন্তু বাড়ির পাশে অনেক বড় প্যান্ডেল আয়োজন করেছে, বিয়ের আয়োজন করেছে। কিন্তু ওই ব্যক্তিটা তার বাড়ির পাশে দেখলো যে এমন ইতিম একটা সন্তান আছে, ওই ইতিম সন্তানদেরকে দাওয়াত দিল না, কোনো খাতির জমা করলো না। এই জন্য ওই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে যাবে, যারা ইতিমদেরকে খাওয়াবে না, ইতিমদেরকে পরিধান করাবে না। এটা হলো 2 নাম্বার কারণ, যারা ইতিমদেরকে খাওয়াবে না, মিসকিনদেরকে খাওয়াবে না। পরের 3 নাম্বার কারণ হলো জাহান্নামীরা বললেন যে ওয়াকুন্না নাকুদু মাল খায়দিন। দেখেন এই কথাটা কি রকম ভাবে জাহান্নামীরা বলতেছে। এই সম্পর্কটা আজকে আমাদের মাঝে আছে কি নাই, বিদ্যমান আছে কি নাই, সেদিকে একটু লক্ষ্য করবেন, সেই দিকে একটু দেখবেন। জাহান্নামীরা বলতেছেন যারা দ্বীনকে ধ্বংস করার জন্য, দ্বীনকে অপমান করার জন্য তারা চেষ্টা করেছিল, দ্বীনকে বিলুপ্ত করার জন্য, সত্য ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য যারা চেষ্টা করেছিল, আমরা তাদের সাথে উঠা বসা করতাম, আমরা তাদের সাথে চলাফেরা করতাম। এই জন্য আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছেন? জাহান্নামে দিয়েছেন। কেন দিয়েছেন? যে ব্যক্তি এই ইসলামকে
এই ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য আলেমদেরকে অপমান করে, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সম্মান করে না, আমরা তাদের সাথে তাল মিলিয়েছি এবং সমর্থন করেছি। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে কে দিয়েছে? জাহান্নামে দিয়েছে। একটু খেয়াল করবেন, লক্ষ্য করবেন সম্মানিত উপস্থিত মুসলমান ভাইয়েরা, যারা আলেমদের সাথে যারা বেয়াদবি করেন, ইসলামের আদর্শের সাথে যারা বেয়াদবি করেন, কোরআনের সাথে যারা বেয়াদবি করেন, ইসলাম ধর্মকে যারা ধ্বংস করার জন্য পায়তারা করেন, তাদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, তাদেরকে যদি আপনি সমর্থন করেন, তাহলে বুঝবো যে আপনি আবু জাহেলের মতো। কথা বলেন ঠিক কিনা? এই কারণে তাদেরকে জাহান্নামে দিয়েছে। নাউজুবিল্লাহ। তারা বলতেছে, কি করতেছেন? যে তারা দ্বীন ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে, আমরা তাদেরকে সমর্থন করতাম, আমরা তাদের সাথে চলাফেরা করতাম, এই জন্য আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। একটা ঘটনা আমার মনে পড়লো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ধ্বংসপ্রাপ্ত কবরস্থান দিয়ে যাচ্ছেন, যে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, তার অনেক পাপ কাজ করেছে, এই জন্য আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করেছেন। গজব নাজিল করার পরে তাদেরকে মাটি দেওয়া হয়েছে। ওই পাশ দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখতে পেলেন যে ওই ধ্বংসপ্রাপ্ত যারা গুনাহগার ব্যক্তি ছিল, ওই কবরের থেকে আযাবের শাস্তির আওয়াজ আসতেছে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, হে কবরবাসীরা উঠো। তখন সেই কবরবাসীরা কবর থেকে উঠলেন। উঠার পরে হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে বান্দারা, তোমরা কোন কারণে এই জাহান্নামের শাস্তি তোমরা ভোগ করতেছো? কারণটা কি? তোমার অপরাধটা কি? সেই জাহান্নামী বলতেছে যে আমরা দুনিয়ার মায়া মহব্বত করতাম, দুনিয়ার লোভ লালসা আমাদের ভিতরে থাকতো, খারাপ মানুষের সাথে সম্পর্ক ছিল, এই জন্য আমাদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে, এই জন্য আল্লাহ তাআলার আযাব শাস্তি আমাদেরকে দেওয়া হচ্ছে। তখন ওই ব্যক্তিটি বলতেছে যে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া মহব্বত কাকে বলে সেটা বলো। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো ব্যক্তিকে। তখন ওই জাহান্নামী ব্যক্তিটা বলতেছে যে দুনিয়ার মধ্যে আমরা জীবন যাপন করতাম, হালাল হারামকে মনে করতাম না, হারাম হারামকে মনে করতাম না, হালাল এবং হারাম দুটো মিশে একসাথে আমরা ভক্ষণ করতাম, চলতাম। মানুষের সাথে ভালো ব্যবহার করতাম না, মানুষের সাথে খারাপ ব্যবহার করতাম, আদব কায়দা আমাদের কাছে ছিল না, কোনো উত্তম আদর্শ আমাদের কাছে ছিল না, মানুষের সাথে খারাপ ব্যবহার করতাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপর আযাব দিচ্ছেন, শাস্তি দিচ্ছেন, আযাব দিচ্ছেন, শাস্তি দিচ্ছেন। তখন ওই জাহান্নামী ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলো, হে ছেলে, তুমি কেন সেই কবরের পাশে দাঁড়িয়ে আছো? তুমি একা আমার সাথে কথা বলতেছো, ওদের মুখের মধ্যে লাগাম কেন পরানো হয়েছে? তখন ওই জাহান্নামী যুবকটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে লাগাম দিয়েছেন, তারা অনেক বড় গুনাহগার, অনেক বড় গুনাহগার, অনেক বড় পাপী, অনেক বড় গুনাহগার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের মধ্যে লাগাম পরিয়ে দিয়েছে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও যুবক, তোমার মুখের মধ্যে লাগাম লাগায় নাই কেন? তখন ওই যুবক বলতেছেন যে আমার মুখের মধ্যে লাগাম এই জন্য লাগায় নাই, আমি দুনিয়ার সাথে তাদের সাথে চলাফেরা করতাম, তাদের সাথে আমার বসবাস ছিল, তারা যে কাজকর্ম করতো ওগুলো আমি করতাম না, খালি তাদের সাথে আমার একটু উঠা বসা ছিল, বসবাস ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখে লাগাম লাগায় নাই। তাহলে তুমি জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছো কেন? তোমার অপরাধটা কি? সেই জাহান্নামী যুবকটি বলতেছে যে আমার একটাই অপরাধ, একটাই আমার অপরাধ, তাদের সাথে চলাফেরা করতাম, তাদের সাথে উঠবস করতাম, বসবাস করতাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের কিনারের মধ্যে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কি দিয়েছে? কিনার দিয়েছে। তাহলে বুঝতে যদি বুঝতে পারেন যে যদি খারাপ লোকদের সাথে যদি আপনার সম্পর্ক যদি থাকে, ওই খারাপ ব্যক্তিরা যদি জাহান্নামে যায়, তাহলে আপনাকেও কিসে যাইতে হবে? জাহান্নামে যাইতে হবে। এখন পরিস্থিতি দেখেন, বাংলাদেশের পরিস্থিতি দেখেন না,
খালি সারা পৃথিবীর মধ্যে যে পরিস্থিতি চলতেছে, কথা বলেন পৃথিবীর মধ্যে কি ভালো মানুষের আছে নাকি? এখন কথা বলেন আছে? এখন ভালো মানুষের অভাব, ভালো মানুষের অভাব। এই যে জামানার, এই বর্তমান জামানার মধ্যে সব হলো 2 নাম্বার মানুষ। কথা বলেন কয় নাম্বার মানুষ? 2 নাম্বার মানুষ। তাদের ভিতরে ভেজাল আছে। কি রকম ভেজাল আছে? তাদের ভিতরে কেমন ভেজাল আছে? সম্মানিত উপস্থিত হাজিরিন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ঠিক মতন পালন করতো, আল্লাহর ইবাদত ঠিক মতন পালন করতো না। তারা কি করে? তারা ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে, আর আমরা তাদেরকে সমর্থন করি। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের সাথে উঠা বসা করি। মনে রাখবেন, জাহান্নামীরা 4টি কারণে জাহান্নামে গিয়েছেন। 4টির মধ্যে 3 নাম্বার কারণ হলো ওই বদ লোকদের সাথে তারা সম্পর্ক রাখবে, ইসলামকে যারা ধ্বংস করার জন্য চেষ্টা করবে, তাদের সাথে যদি সম্পর্ক রাখেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনাকে কি করতে হবে? জাহান্নামে যেতে হবে। এই জন্য খালি ওয়াজ করতেছি, মনে রাখবেন যে কি সম্পর্ক ওয়াজ করতেছি, আর আমাদের সম্পর্কটা কেমন থাকতে হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনাকে সম্পর্কটা কেমন ভাবে রাখতে হবে, কাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন? আপনার সম্পর্ক থাকতে হবে আল্লাহওয়ালাদের সাথে। কথা বলেন কাদের সাথে? আল্লাহ। ওই আল্লাহওয়ালা ব্যক্তি যদি জান্নাতে যায় তাহলে আপনিও জান্নাতে যাবেন। কথা বলেন কোথায় যাবেন? ওই জান্নাতি ওয়ালার সাথে যদি সুসম্পর্ক থাকে, মায়া মহব্বত থাকে, আল্লাহ তাআলা বলবে আব্দুল্লাহ তুমি জান্নাতে যাও। তখন ওই আব্দুল্লাহ আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ দাঁড়ান, আমি জান্নাতে যাব, ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় ওই ব্যক্তির সাথে আমার সাথে একটা ব্যক্তির সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, অনেক মায়া মহব্বত ছিল। আমি যে আল্লাহ, আমি যে তোমার ইবাদত বন্দেগী করেছি, মায়া, আমি তোমার ইবাদত বন্দেগী করেছি, আমি আপনার ইবাদত হুকুম আদায় করেছি। ওই আমার বন্ধু যার আমার সাথে সম্পর্ক ভালো ছিল, সেও আমার মতো ইবাদত বন্দেগী করেছে। যদি আমাকে জান্নাতে দিতে চান তাহলে ওই ব্যক্তিকে আমার সাথে জান্নাতে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি কি করতে হবে? আমার সাথে জান্নাতে দিতে হবে। যদি তাকে আমার সাথে জান্নাতে দেন তাহলে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি কিসে যাব? জান্নাতে যাব। এই জন্য সম্মানিত উপস্থিতি, সম্পর্ক রাখতে হবে কার সাথে? ভালো লোকদের সাথে, নেককার ওয়ালাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে আপনি জিন্দেগি পেয়েছেন, ধরেন 60 থেকে 70-80 বছর আপনি জিন্দেগি পাবেন। এই 80 বছরের জিন্দেগির মধ্যে যদি আপনার খালি গুনায় গুনায় গুনাহ, পরকালে আপনি কি করবেন? পরকালে তো ধরা খাইতে হবে। কথা বলেন কি খাইতে হবে? ধরা খাবেন কার কাছে? বর্তমান চেয়ারম্যানের কাছে? কথা বলেন বর্তমান চেয়ারম্যানের কাছে? মেম্বারের কাছে? না, ধরা খাবেন কোথায়? আল্লাহর কাছে। আল্লাহর কাজ ধরে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। দুনিয়ায় যদি আপনি 80 বছর অথবা 70 বছর পাইলেন, 80 বছর এবং 70 বছরের মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী যদি আপনি জীবন যাপন করতেন, হ্যাঁ একটু কষ্ট হতে পারে। কি রকম কষ্ট হবে আমি আপনাকে বলি। এই যে বর্তমান যে সময়, শীতের সময়, কথা বলেন কিসের সময়? শীতকাল। এই শীতের সময় আপনি কি করতেছেন? সকালে উঠে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনি আরামদায়ক জিনিস থেকে ত্যাগ করে, বর্জন করে আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে গেলেন। এতটুকুই কষ্ট। কথা বলেন এতটুকুই। আল্লাহ তাআলা জান্নাতকে কষ্ট দ্বারা, কষ্ট বস্তু দ্বারা আবরণ করে রেখেছেন, মানে ঢেকে রেখেছেন। আমাদের একটু কষ্ট হতে পারে, কষ্ট হবে। কথা বলেন হবে কি হবে না? নবীজির কষ্ট হয়েছে কি হয় নাই? হয়েছে। সাহাবীদের হয়েছে কি হয় নাই? হয়েছে। যারা আল্লাহর রাস্তায় থাকে তাদের কষ্ট হয়। কথা বলেন হয় কি হয় না? অবশ্যই হয়। এই জন্য সম্মানিত উপস্থিত হাজিরিন, আখির পয়গম্বর 4 নম্বর কারণ, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, যে কিয়ামত দিবসকে তারা কি করত? অস্বীকার করত। কেমন করে অস্বীকার করত? কেমন করে অস্বীকার করত? আরে মোরা বলতো যে কিয়ামত হবে, হাসর হবে, হিসাব নিকাশ হবে, তোমরা তাড়াতাড়ি আল্লাহর ইবাদত বন্দেগী করো। আর যদি না করো, সেই হাসরের ময়দান, কিয়ামতের ময়দানে যে একটা কিয়ামত হবে, হাসর হবে, সেই দিন কিন্তু কঠিন বিপদের মধ্যে পড়বে। এগুলো আলেম ওলামারা বলতেছেন।
আর এই কথাটাকে ব্যঙ্গ করে মানল না, অস্বীকার করলো, ওই সমস্ত লোকেরাই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যদি কোনো আলেম ওলামা যদি বলে যে নামাজ পড়তে আসেন, নামাজ পড়তে আসেন, তাহলে আসতে পারবেন? আর যদি না আসেন, আর যদি একটু ব্যঙ্গ করে, না আমি যাইতে পারবো না, আমার কাজ আছে, তাহলে আপনার ঈমান চলে গেছে। কথা বলেন ঠিক আছে? আল্লাহর বিধানের চাইতে আপনার বিধানটাকে প্রাধান্য দিলেন বেশি, তাহলে আল্লাহর সাথে বেয়াদবি করা হলো না এটা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমার শেষ কথা হলো এখানে যে 4টি কারণে জাহান্নামে যাবে। 1 নাম্বার কারণ হলো দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আল্লাহর বিধান ঠিক মতন আদায় করে নাই। 2 নাম্বার গরিব মিসকিনদেরকে খাইতো না, গরিব মিসকিনদেরকে পড়াইতো না। 3 নাম্বার কারণ হলো যারা ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য চেষ্টা করত, ইসলাম ধর্মকে অপমান করার জন্য চেষ্টা করত, তাদের সাথে চলাফেরা করতে, এই জন্য তাদেরকে জাহান্নাম দিয়েছে। 4 নাম্বার কারণ হলো যে দুনিয়ার মধ্যে যখন ওলামায়ে কেরামরা ইসলামের দাওয়াত দিয়েছে, হাসরের দাওয়াত, কিয়ামতের দাওয়াত, ওই দাওয়াতগুলো অস্বীকার করেছি, কিয়ামত দিবস অস্বীকার করেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দিয়েছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের নামাজ পড়তে হবে, গরিব মিসকিনদেরকে খাওয়াতে হবে, ভালো মানুষের সাথে চলতে হবে এবং কিয়ামত দিবসকে স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে আমিন। আমাদের সকলকে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।